হ্যালো। আচ্ছা, আজকে আমরা হচ্ছে একটা এরকম টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন বানাবো। প্রথমে হচ্ছে আমরা এটার বেসিক রিয়েক্ট দিয়ে করব। লাইক এখানে টাস্ক ক্রিয়েট, টাস্ক এবং টাস্কের প্রায়োরিটি দিয়ে টাস্ক ক্রিয়েট হবে। তারপর ক্রিয়েট হওয়ার পর এখানে লিস্টে আসবে। তারপর এটা হচ্ছে ডেফিনেটলি একটা এপিআই দিয়েই হবে। প্রথমে হচ্ছে রিডাক্স দিয়ে হবে, বেসিক রিডাক্স দিয়ে আমরা এটা কিভাবে করতে পারি এটা দেখবো। তারপর হচ্ছে এই সেম জিনিসটাই আমরা রিডাক্স দিয়ে কমপ্লিট করে, ফুল একটা রিডাক্স দিয়ে কমপ্লিট করে আমরা করব। তার মানে এটা ফুল রিয়াক্ট থেকে ফুললি জিনিসটাকে আমরা ওয়ান বাই ওয়ান রিডাক্সে কনভার্ট করে কাজগুলো করব। এবং ইভেন সবগুলো আমরা প্রথমে দেখা গেছে একটা কম্পোনেন্ট দিয়ে করব, দেন ওয়ান বাই ওয়ান সবগুলো কম্পোনেন্টকে আমরা কনভার্ট করে এটা খুবই অর্গানাইজড এবং ভালো একটা স্ট্রাকচার দিয়ে আমরা এই কাজটা শেষ করব। আমরা রিয়েক্টের প্রজেক্ট ইনস্টল করি, npx react app react advanced to do advanced task react advanced task। ঠিক আছে, react as advanced task এটা কিন্তু আসলে টাস্ক ম্যানেজমেন্ট না, এটা আসলে যে কোনো বড় ক্রুড অ্যাপ্লিকেশন এটা দিয়ে সাপোর্ট করবে। আমরা এরকম করেই কাজ করব, ঠিক আছে। যে কোনো ছোট বা বড় যে কোনো প্রকার আর্কিটেকচার দিয়ে এটা অ্যাডপ্টেবল, এরকম করে আমরা কাজটা দেখব ফুললি। প্রথমে আমরা ফুললি অ্যাকচুয়ালি পুরোটা রিডাক্স রিয়েক্ট দিয়ে দেখবো। তারপর ওয়ান বাই ওয়ান এটাকে আমরা কম্পোনেন্টে কনভার্ট করব, কম্পোনেন্ট গুলাকে কিভাবে আমরা মিটিগেট করতে পারি, মানে সবগুলো একটা কম্পোনেন্টে লিখে কিভাবে করে, তারপরে এগুলাকে কিভাবে আমরা আলাদা করব, এক একটা ছোট ছোট পার্ট বাই পার্ট কম্পোনেন্ট করব। তারপর এই জিনিসগুলাই কিভাবে রিডাক্স দিয়ে আমরা গ্লোবাল স্টেট ম্যানেজ করে করতে পারবো সেটা দেখবো। সো আমি এখানে যারা এটা দেখতেছেন, আমি এজিউম করবো আপনারা রিয়েক্টের বেসিক কনসেপ্ট আছে, রিয়েক্টের স্টেট কিভাবে কাজ করে, রিয়েক্টের বেসিক প্রপসটা আসলে কি এবং কিভাবে কাজ করে, বেসিক আইডিয়াটুকু আপনাদের আছে। সো বেসিক আইডিয়াটুকু না থাকলে এটা আসলে দেখার দরকার নেই। সো আমাদের এটা আগে ইনস্টল হোক। সো আর রিয়েক্টের বেসিক কনসেপ্ট না থাকলে আপনারা আমার এইটা দেখে আসবেন, রিয়েক্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালস বেসিক টু প্রো। হ্যাঁ, এখানে আপাতত এই যে 11টা পর্যন্ত আছে, 11টা আরো ডেফিনেটলি আসতে পারে, বাট 11টার মধ্যে হলেই আপনার বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। রিয়েক্ট, জাভাস্ক্রিপ্ট, ES6 এই সম্পর্কে কনসেপ্টগুলো ফুললি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের প্রজেক্টটা সিডি রিয়েক্ট অ্যাডভান্স টাস্ক, তারপর npm স্টার্ট। আচ্ছা, আর আমাদের অলরেডি একটা পোর্টে একটা ওপেন আছে, এটা আমাদের মেবি ওপেন ইন অ্যানাদার পোর্ট। ইয়েস, এটা অন্য একটা পোর্টে পাবো, কারণ আমাদের এই টাস্ক অ্যাপটা তো অলরেডি এই পোর্টে আছে। সো এটাকে আমরা এভাবে রেখে দিলাম, আর নতুন একটা পোর্টে এটা ওপেন হবে। ওকে, প্রথমত আমরা এই যে বেসিক এইগুলো আছে এইগুলোকে আমরা একটু মডিফিকেশন করি। আমরা আমাদের যে প্রজেক্টটা, এটা আমরা আমাদের এখানে ড্রাগ রিয়েক্ট, আমাদের যে ভিএস কোড আছে, আমরা ডেফিনেটলি সবাই ভিএস কোড ইউজ করব কোড এডিটর হিসেবে। ভিএস কোডে জাস্ট ড্রাগ করে ফেলে দিলাম, ভিএস কোডে ফেলে দিলে এখানে এই জিনিসগুলো আসবে। আর এটাতে আমাদের প্রজেক্টগুলো মেইন ফাইলটা f.js ফাইলের মধ্যে আছে। ওকে, সো জাস্ট এটাকে আমরা ডিলিট করে কাজ করবো। আর এটাতে আমরা ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করবো ফুললি, ক্লাস বেস কম্পোনেন্ট ইউজ করবো না, কারণ এখন ফাংশনাল কম্পোনেন্ট দিয়েই বেসিক যে হুক গুলো আছে বা সব কাজ এখন ফাংশনাল কম্পোনেন্ট দিয়েই প্রিফারেবল এবং খুবই স্মার্টার ওয়েতে করা যায়। সো আমরা ডেফিনেটলি স্মার্টার ওয়েটাই অবলম্বন করবো এখানে। ওকে, আচ্ছা। সো আমি এটার আমরা প্রজেক্টের স্ট্রাকচারটা পরে করব, আপাতত আমরা জাস্ট দেখার জন্য যা শুরু করছি। যাক, ওকে, সো আমাদের প্রজেক্ট যেটা ছিল এটা রান হয়েছে। আচ্ছা, সো আমরা এইখান থেকে যেটা করব, আমি এটাকে, সো এটাতে বাই ডিফল্ট আমরা যদি সিএসএস ইন্টিগ্রেট করতে চাই, সো এখানে লাইক যেমন app.css আছে, সেটা অটোমেটিক্যালি app.cs টা আমরা দেখতে পাচ্ছি সিএসএস পাচ্ছে। সো এখান থেকে যেমন app.js আছে, app.js আমরা app.css টা জাস্ট ইনক্লুড করে নিলাম, এইভাবে আমরা সিএসএস পাচ্ছি, ঠিক আছে। সো ওকে, এটা সমস্যা নেই। তার মানে আমরা যদি বুটস্ট্র্যাপ এর কোনো সিএসএস অ্যাড করতে চাই, জাস্ট বুটস্ট্র্যাপ ফাইলটা ইনক্লুড করে নিলেই হবে। বাট আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের সিএসএস ইনক্লুডেড করব না, আমরা রিয়েক্ট বুটস্ট্র্যাপটা ইউজ করব। মানে আমাদের যে সিএসএস লাইব্রেরি হিসেবে বুটস্ট্র্যাপ এর জন্য, বুটস্ট্র্যাপিং এর জন্য আমরা রিয়েক্ট বুটস্ট্র্যাপটা ইউজ করব, ঠিক আছে। সো এখানে কম্পোনেন্টস, অথবা আমরা যখন শুরু করব কিভাবে ইনস্টল করব, গেট স্টার্টেড দেখতেছি npm ইনস্টল রিয়েক্ট বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ, তো ওর হচ্ছে দুইটাকে ইনস্টল করবে। রিয়েক্ট কেও নরমালি আমাদের, আমরা যদি কন্ট্রোল ব্যাকটিক দিলে এটা এখানে একটা টার্মিনাল ওপেন হবে, অথবা আপনি এখান থেকে যদি দেন টার্মিনাল, টার্মিনাল দিলে নিউ টার্মিনাল ওপেন হবে। কন্ট্রোল শিফট এ ব্যাকটিক এটা দিলে একটা নিউ টার্মিনাল ওপেন হবে এখানে। সো আমরা এই টার্মিনালে আমরা কাজ করে ফেলবো, ঠিক আছে। সো আমরা এইটা পেস্ট করে দিলাম, npm ইনস্টল রিয়েক্ট বুটস্ট্র্যাপ। সো আপনাদের বেসিক আইডিয়া আছে, এটা জেনে আর কি আমরা স্টার্ট করতেছি। সো না হলে আসলে প্রথমে আপনি রিয়েক্ট বুটস্ট্র্যাপ ইউজ করার কোনো ওয়ে নাই। সো যেহেতু আপনাদের বেসিক আইডিয়া আছে, সো আমরা এটা ওইভাবে ভেবে আমরা করতেছি।
ঠিক আছে। আচ্ছা, আমরা এই রিয়েক্ট বুটস্ট্র্যাপের ইনস্টল করার পর এর বিভিন্ন প্যাকেজ বা বিভিন্ন কম্পোনেন্ট আমরা ইউজ করতে পারবো। যেমন আমরা যদি চাই বাটন কম্পোনেন্ট ইউজ করতে, ইম্পোর্ট বাটন ফ্রম রিয়েক্ট বুটস্ট্র্যাপ বাটন, এটা ইউজ করতে পারবো। আবার যদি চাই আমরা এভাবে ইউজ করতে, এটাও আমরা পারবো। সো এখানে কি প্রবলেম? আচ্ছা, বেসিক্যালি এই পিসির পারমিশন ইস্যু ছিল, এই জন্য আসলে উপরে এররটা দিছিল। আপনাদের পারমিশন ইস্যু না থাকলে হবে না। তারপরে আবার আবার সেকেন্ড টাইম রান দেওয়ার পর এটা অটোমেটিক্যালি বুটস্ট্র্যাপ আর রিয়েক্ট বুটস্ট্র্যাপটা ইনস্টল হয়ে গেল। গুড। ওকে। সো তারপরে এটার ইউজিবিলিটিটা আসলে কিভাবে আমরা কিভাবে ইউজ করব সেটার এক্সাম্পল গুলাও দেখা দিচ্ছে এখানে। প্রথমত হচ্ছে app.js এ আমরা হচ্ছে এই সিএসএস মানে মেইন সিএসএস ফাইলটাকে ইম্পোর্ট করে নিব। আচ্ছা, আর জেএস ফাইলটাকে ইম্পোর্ট করা লাগবে না, কারণ জেএস তো আমরা কম্পোনেন্ট ইউজ করব, কম্পোনেন্টের মধ্যেই ইনবিল্ট ওগুলো করা আছে। ঠিক আছে? সো আমরা জাস্ট এই সিএসএস টা ইনক্লুড করে নিব এই বুটস্ট্র্যাপের জন্য। আর এটা আমরা যেহেতু সব কম্পোনেন্টেই চাই, তো আমরা ডিরেক্ট এটাকে index.js এ যেরকম ইন্ডেক্স সিএসএস ইম্পোর্ট করছে, এখানে আমরা এটাকে করে দিব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি এটার কোনো কিছু চেঞ্জ আসছে কিনা। আমরা একটা হচ্ছে এটাকে আমরা যদি H2 দেই, তখন আমরা বুঝতে পারবো যে এটা আসলে সিএসএস যেটা আমাদের ছিল সেটা আসলে পাইছে কিনা। সো মানে বুঝতে পারবো। আচ্ছা, আমরা একটা বাটন জাস্ট এমনি নেই, বাটন টেস্ট, এটার বুটস্ট্র্যাপের একটা ক্লাস দেই, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে বুটস্ট্র্যাপটা ইন্টিগ্রেট হয়েছে কিনা। btn সাকসেস, সেভ। ও, তার মানে বুটস্ট্র্যাপটা ইন্টিগ্রেট হয়ে গেছে, রাইট? আমরা index.js এ আমরা জাস্ট এরকম করে আমরা সিএসএস টা দিলাম, ইম্পোর্ট করলাম, তাতে আমাদের বুটস্ট্র্যাপের সিএসএস টা ইম্পোর্ট হয়ে গেছে। সো এখন আমরা যেমন সাকসেস অথবা আউটলাইন সাকসেস হোয়াটএভার আমরা যেটাই লিখি, সাথে সাথে কিন্তু এটা হয়ে যাচ্ছে। তার মানে আমাদের বুটস্ট্র্যাপের সিএসএস ইন্টিগ্রেশন ডান, রাইট? ঠিক আছে। ওকে। এখন প্রথমত আমরা যেটা করব, সবগুলো একটা পেজেই আমরা করব, তারপরে আমরা ওয়ান বাই ওয়ান এটাকে চেঞ্জ করে আমাদের ইয়াতে নিয়ে যাব, মানে ফুললি আমরা অর্গানাইজড ওয়েতে তারপরে করব। ফার্স্টে হচ্ছে আমরা বেসিক কাজটুকু কিভাবে করি, এবং এইটা করার পরে আমাদের কি কি আসলে ব্যারিয়ার আসবে আমাদের বড় প্রজেক্টের ক্ষেত্রে, তখন আমরা নিজেরাই ফিল করতে পারবো যে আসলে এইটার ক্ষেত্রে তো এই প্রবলেম গুলো আসতেছে। সো এটা তো আমরা এক জায়গায় রাখতেই পারবো না। এটা মানে আপনারা নিজেরাই সবাই ফিল করবেন এই জিনিসটা। ওকে। সো আমরা এখান থেকে ওয়ান বাই ওয়ান ওর যে জাস্ট একটা বেসিক লেআউটিং করি কম্পোনেন্টস। আমরা এটা বুটস্ট্র্যাপের যে ন্যাভ বারটা আছে, বেসিক ন্যাভ বারটা নিয়ে নিলাম। ন্যাভ ন্যাভ বার। ওকে, সো এই ন্যাভ বারটা, এটা নিলে আমরা ন্যাভ বারটা পাবো। ওকে, সো আমরা এখানে এই ন্যাভ বারটা নিয়ে নিলাম। ন্যাভ বার, এটাকে আমরা অল শিফট ট্যাব দিয়ে আমরা একবারে ইয়া করে নিতে পারি। ওকে। সো যেহেতু আমরা এই বুটস্ট্র্যাপের নেভার কম্পোনেন্ট আমরা ইউজ করছি, সো নেভার কম্পোনেন্ট ইউজ করলে তো ডিরেক্ট এইভাবে কি নিয়ে ডিরেক্ট কোনো কম্পোনেন্ট ইউজ করতে পারবো? ডেফিনেটলি কম্পোনেন্টকে কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে, রাইট? আর এখানে যদি আমরা একবারে নিচে আসি, তখন এটার ইম্পোর্টের ইয়াগুলো দেখতে পাবো। কোথা থেকে ইম্পোর্ট করবো অ্যাকচুয়ালি? ইম্পোর্ট নেভার ফ্রম রিয়েক্ট বুটস্ট্র্যাপ নেভার, এটা কপি কোড, তারপরে app.css, এটা নিচে। আর app.css টা ডেফিনেটলি আমাদের আসলে দরকার নাই, রাইট? কারণ app.css তো দরকার নেই, আমরা index.js এর মধ্যেই তো একটা করে রাখতেই হচ্ছে। বুটস্ট্র্যাপ সিএসএস টা হলেই হচ্ছে, আমাদের কাস্টম সিএস আমরা আলাদা করে করব। ওকে। সো app.js এ এটা পাচ্ছি, ন্যাপবারটা আমরা নিলাম। ন্যাপবারের পরে আরো দেখেন আছে কি ন্যাপ, ন্যাপ ড্রপ ডাউন হোয়াটএভার, আরো অনেকগুলো আছে। তার মানে আমাদের এটা কি অলরেডি এরর দিয়ে দিছে, ঠিক না? কারণ এই ন্যাপ তো পাচ্ছে না, ন্যাপবার পাইছে কিন্তু এটা পাচ্ছে না। সো আমাদের সবগুলো কম্পোনেন্ট লাগবে, সবগুলো কম্পোনেন্ট আসলে রিয়েক্ট বুটস্ট্র্যাপের এই ক্লাসের মধ্যে অবজেক্ট ওয়াইজ আছে। সো এটা আমরা অবজেক্টের মতো করে আমরা এইভাবেই জাস্ট অ্যাক্সেস করতে পারবো, যে ন্যাপবারটা অ্যাক্সেস করব। সবগুলো আমরা একটাতেই নিয়ে নিব, আলাদা আলাদা বারবার না লিখে আমরা যেগুলো লাগবে সবগুলা একটাতে ওয়ান বাই ওয়ান দিয়ে দিতে পারি। আর নইলে আপনার তিনটার জন্য আমার তিনটা লাইন লিখতে হতো, রাইট? বিশেষ করে ফর্ম কন্ট্রোলের জন্য ফর্ম ফর্ম কন্ট্রোল, তারপরে হচ্ছে আপনার বাটন। সো এই সবগুলা বেসিক যেগুলো ছিল দিয়ে দিলাম, রিফ্রেশ। ওকে। সো আমরা একটা ফুল বুটস্ট্র্যাপের যেই মানে বেসিক পেজটা কিন্তু পেয়ে গেলাম। এবং ইভেন দেখবেন আপনার ড্রপ ডাউনটাও কাজ করে, আমরা কিন্তু কোনো কিছু যে কোয়েরি কোনো কিছুই দেইনি, তাই না? অটোমেটিক্যালি কিন্তু কাজ করছে। ড্রপ ডাউনের ইস্যু কিন্তু নরমালি হয় যখন যে কোয়েরি কনফ্লিক্ট এগুলো হয়, বাট আমরা কিছুই করিনি, জাস্ট এই নাম্বারটা দিলাম, নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই ফুল একটা পেজ আমরা করে ফেলতে পারলাম, রাইট? সো এখানে আমরা এই হোম ড্রপ ডাউন, আমাদের ড্রপ ডাউন দরকার নেই, আমরা এটাকে ছোট করে ফেলি, এই অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিলাম। আর এই সার্চিং আপাতত আমরা যেটা সার্চ আছে এটা সার্চ থাক পরে, কারণ আমরা সার্চিংটি ইমপ্লিমেন্ট করব যদি আমরা সুযোগ পাই। ঠিক আছে? ওকে।
সো এগুলো ওকে। সো হোম, মানে হোম থাকুক, আর এখানে হচ্ছে আমাদের টাস্ক, টাস্ক লিস্ট। ওকে, সো এখানে আমাদের টাস্ক লিস্ট থাকবে, হোমেও টাস্ক লিস্ট থাকবে, সমস্যা নেই। এখানে এটা হচ্ছে আমাদের নেপার কম্পোনেন্ট। তারপরে হচ্ছে আমাদের যে টাস্ক লিস্টটা আছে সেই টাস্ক লিস্টের জন্য টাস্ক লিস্ট কম্পোনেন্টটা থাকবে। ওকে, সো টাস্কের জন্য আমরা নরমালি আমাদের এদের যে টেবিল আছে, টেবিল কি আছে এটার? টেবিল, টেবিল। সো এর যে টেবিল আছে নরমালি এর টেবিল কম্পোনেন্টটা অ্যাজ ইউজুয়াল আগের মানে এর মতোই টেবিল কম্পোনেন্ট ইউজ করে নিতে পারি আমরা একটা div ডট কন্টেইনার দিয়ে। div ডট বুটস্ট্র্যাপের কন্টেইনারও আছে, আমরা সেটাও ইউজ করতে পারি চাইলে। এটার কন্টেইনার নরমালি কন্টেইনার, কন্টেইনার টেবিলটা জাস্ট নিচে রাখি আগে, তারপরে এটার কন্টেইনারটা নিয়ে নিই। কন্টেইনার, কন্টেইনারটাও তো কি করতে হবে, ডেফিনেটলি ইম্পোর্ট করতে হবে, রাইট? আমাদের কন্টেইনারটাও আগে এটা যেভাবে ইম্পোর্ট করছি এই কন্টেইনারটাও আমরা আমাদের এখানে ইম্পোর্ট করে নিতে হবে। ন্যাপ ড্রপ ডাউন, আমাদের যেটা ইম্পোর্ট লাগবে না সেটা কখনো আমরা ইম্পোর্ট করবো না, কারণ কোড কখনোই মানে অপ্রয়োজনীয় কোড রাখা যাবে না। সো কন্টেইনার, কন্টেইনারের ভিতর আমরা এই যে টেবিলটা আছে টেবিলটা নিয়ে নিলাম। মানে এখানে আমাদের কি টাস্কের যে লিস্টগুলো আছে টাস্কের লিস্টগুলো থাকবে, আর টেবিলটা আমরা উপরে ইম্পোর্ট করে নিই। টেবিলটা, টেবিলটা ইম্পোর্ট করে নিলাম। ওকে, সো রিফ্রেশ। সো আমরা জাস্ট একটা বেসিক টেবিল পাচ্ছি, রাইট? বেসিক টেবিল যে অ্যাজ ইউজুয়াল টেবিল পাচ্ছি, আর এটার মধ্যে আমরা hdoc দিয়ে মাই টাস্কস, মাই টাস্কস, ওকে, মাই টাস্ক আছে। আর এখান থেকে আমরা জাস্ট একটু ক্লাস করে নেই, ক্লাস নেম ইকুয়াল টু empty5 আর বর্ডার বটম 1, বর্ডার বটম দিলে একটা মেবি, ডেফিনেটলি বর্ডার বটম দরকার নাই কারণ নিজেই তো প্যাডিং বটম 5। ওকে, হ্যাঁ, মানে আপনি বুটস্ট্র্যাপের বেসিক বেসিক পারেন সেটাও এখান থেকে বুটস্ট্র্যাপের যে বেসিক ক্লাসগুলো আমরা ইউজ করতেছি। সো এইখানে আছে, বাট আমাদের টাস্ক লিস্টে তো আসলে এত কিছু থাকবে না, এটা কমা দিই 3। আর এখানে কি থাকবে, টাস্কের টাইটেল, টাস্ক টাইটেল, আর টাস্কের ছোট করে একটা আমরা ডেসক্রিপশন রাখতে পারি, ডেসক্রিপশন। আর হচ্ছে প্রায়োরিটি, প্রায়োরিটি, তারপরে অ্যাকশন, অ্যাকশনে কি থাকে অ্যাকচুয়ালি ডিলেট বা হোয়াটএভার। আর এটা আমরা এরকম করে টিবোডি করতেছি, এটা চাইলে আপনি টেবিলের মধ্যে না রেখে আপনি নরমালি মানে নরমাল ভিউ এর মধ্যেও করতে পারেন, এটা ইটস আপ টু ইউ। ওকে, সো টাস্ক টাইটেল টেস্ট, আমরা আগে টেস্ট দেই, ডেসক্রিপশন টেস্ট ডেসক্রিপশন। আর এখানে এই ডিলেটের মধ্যে আমাদের হচ্ছে অ্যাকশনের মধ্যে কি কি থাকবে, লাইক আমাদের এডিট এবং ডিলেট এই জিনিসগুলো থাকবে, লাইক এডিট ক্লাস নেম ইকুয়াল টু btn সাকসেস। আচ্ছা, সো এডিট আমরা ইউজ করব হচ্ছে ফন্ট অসামটা, জাস্ট আমরা ইউজ করে নিব আই ক্লাস নেম ইকুয়াল টু fa পেন্সিল, পেন্সিলটা কাজ করতে পারে, যাক দেখি। আচ্ছা, পেন্সিল, আচ্ছা ফন্ট অসাম তো আমাদের ডেফিনেটলি পাবে না, কেন পাবে না, কারণ ফন্ট অসামটা তো আমরা ইনস্টল করিনি। ফন্ট অসামটারও npm আছে, সেটা আমরা ইনস্টল করে নিলেই হয়ে যাবে। প্রায়োরিটি হাই অর লো, আচ্ছা প্রায়োরিটি হাই অর লো, এটা থাকলো সেভ। সো এখানে এটা আমরা ফন্ট অসামটা ইনস্টল করব, রাইট? npm ফন্ট অসাম। সো ফন্ট অসামটা আমরা npm প্যাকেজে গিয়ে ওদের npm i ফন্ট অসাম এটা দিলে আমরা ফন্ট অসাম পাবো। টেক পেস্ট, সরি, npm i ফন্ট অসাম, ফন্ট অসাম, আমরা ফন্ট অসামটা জাস্ট npm i দিয়ে ইনস্টল করে নিলাম। সো ওকে, প্যাকেজ অ্যাডেড, নেক্সট fa edit refresh and check। কারণ এই যে লেটেস্ট যে ও যেটা ইউজ করা, আচ্ছা ফন্ট অসাম তো ইউজ করলাম, এটা তো আমাদের ডেফিনেটলি এটার সিএসএস টা তো ইম্পোর্টও করতে হবে, আমরা তো আসলে ইম্পোর্টও করি নাই, তাই না? এখানে তো ইম্পোর্ট করার এটাও করতে হবে, সরি এটা আমার ভুল হয়ে গেছে। ফন্ট অসাম স্ল্যাশ সিএসএস স্ল্যাশ ফন্ট অসাম ডট মেইন ডট সিএসএস, আই থিঙ্ক সো এটাতেই থাকবে। সো আমরা রিফ্রেশ, সো দেখি আমরা বাটন পেয়ে যাচ্ছি না। সো ডেফিনেটলি আমরা সিএসএস যেহেতু এটার সিএসএস টা ইনপুট না করলে তো হবে না। আচ্ছা, আর এই সিএসএস টা কি আমাদের কোনো লোকাল ফাইলে আছে? ডেফিনেটলি না, এটা
নোড মডিউলস এর ফাইলের মধ্যে আর কি এখানে আপডেট হয়ে আছে। ঠিক আছে, লোকাল থেকে নিয়ে কিন্তু করবেন না, যে যদি রিয়েক্টে কেউ প্রজেক্ট করেন ডেফিনেটলি আপনার এনপিএম ইনস্টল করে করবেন, কারণ অলমোস্ট সবকিছুরই এনপিএম আছে। আর আমাদের কাস্টম স্টাইল যেটা থাকবে সেটা তো আমরা ডেফিনেটলি আমাদের মতো করে করব। ওকে, সো এখানে আমাদের হচ্ছে পেন্সিল, পেন্সিলে এরকম আমরা এডিট বাটন পাচ্ছি, রাইট? আর এখান থেকে আমরা এইটারই দেখা গেছে বিটেন বিটেন দিয়ে দিয়ে দিলাম, আর এই বাটনেরই কি নাই দরকার নাই। সো এরকম করে আমরা নিয়ে দিতে পারি, বাটনও দরকার নাই, এটা জাস্ট টেক্সট সাকসেস, টেক্সট সাকসেস। সো এরকম জাস্ট একটা এডিট বাটন, এরকম আমরা এডিট বাটন দিব, তো কাহিনী করব না। আর নেক্সট হচ্ছে আমরা এফএফ এর ট্র্যাশ, ট্র্যাশ মানে এটা হচ্ছে আপনার ডেঞ্জার, ডেঞ্জার। সো এটা, আর এটার মার্জিন লেফট ml2 বা ml3, যে মার্জিন লেফট থেকে 2 পিক্সেল ছোট বা বড় করে দিলাম। ডেফিনেটলি এটা ইউজার অনেকে দেখা গেছে বুঝবে না, সো আমরা এটা টাইটেলটা অ্যাড করে দিব। টাইটেল এটা কি এডিট টাস্ক, আর এটা ডিলিট টাস্ক। ওকে, সো এটাতে এডিট টাস্ক ডিলিট টাস্ক আছে, আর এটা তো ডেফিনেটলি কার্সর টাইপ, এটার পয়েন্টার থাকতে হবে, রাইট? ওকে, সো আমরা যেহেতু আমাদের আমাদের সিএসএস লাগবে, সো আমরা এখানে স্টাইলসে, আমরা এখানে সোর্সের মধ্যে আমরা একটা স্টাইলস ফোল্ডার করলাম, স্টাইলস ফোল্ডার নিউ ফাইল কাস্টম স্টাইল ডট সিএসএস। ওকে, আমরা কাস্টম স্টাইল ডট সিএসএস করে নিলাম। আর এখানে আমরা আমাদের যা যা লাগবে, লাইক হচ্ছে কমন সিএসএস, তারপর হচ্ছে হেডার সিএসএস, বেসিক যে সিএসএস গুলো লাগবে সেগুলোর আগে একটা ইয়া করে নিই, হেডার সিএসএস, তারপর হচ্ছে সিএসএস লাগে, তারপর হচ্ছে ফুটার সিএসএস। মানে এই এক একটা ইয়ার মধ্যে রাখবো। ইভেন আমরা আরেকটু সুন্দর করেও রাখতে পারি, আমরা যদি চাই, লাইক জাস্ট আমরা একটু ডকুমেন্টেড করে রাখলাম যেন জিনিসটা ভিজিবিলিটিটাও আসে, আপনার কাজগুলো ভিজিবিলিটি আসে। ওকে, সো এই বডি সিএসএস, এই যে সেম জিনিসটা আমরা সব জায়গায় দিয়ে দিই। সো আমরা করলে কাজগুলো এরকম সবসময় এরকম করেই করব। ওকে, সো আমাদের এই যে যেটা আছে এটা আসলে কোথায় কোথায় কোন জায়গার পার্ট, যেহেতু এটা হচ্ছে আমরা কোনো একটা টেবিলের ইয়াতে দিচ্ছি, বাট এবং এখন আমরা করব যে কার্সর পয়েন্টার, এটা করব ডেফিনেটলি, এটা একটা কমন সিএসএস, রাইট? সো আমি জাস্ট পয়েন্টার ক্লাস বানিয়ে রাখলাম, পয়েন্টারটা হচ্ছে কার্সর পয়েন্টার। ওকে, সো আমার একটা পয়েন্টার ক্লাস, পয়েন্টারটা হচ্ছে কার্সর পয়েন্টার। সো এটাকে আমরা কার্সর নেম দিয়ে দিলাম পয়েন্টার। আচ্ছা, আমাদের সিএসএস টা কোথায় থাকবে? সবসময় নিচে থাকবে। এটা হচ্ছে index.js, index.js এ আমরা হচ্ছে স্টাইলস এর মধ্যে যাব, স্টাইলস স্পেস দিলে আপনি গুলো পাবেন। স্টাইলস দুইটা আছে কেন? আচ্ছা, একটা হচ্ছে স্টাইলস স্ল্যাশ কাস্টম স্টাইলস ডট সিএসএস ইনপুট করে নিলাম। আর এটা ইনপুট করে নেওয়ার পরে আমরা এটাকে রিলোড দেই। সো এটা কার্সর টাইপ পয়েন্টার আসছে, রাইট? ওকে, সো আমার ইয়া হচ্ছে আমরা কাজগুলো যেটাই করবো যেন একটা মানে কাজের একটা ফিনিশিং থাকে। সো এখন দেখেন আমরা একটা লিস্ট, বেসিক লিস্ট বানালাম, বাট এটার জিনিসটা খুবই গুছানো এবং মানে বোঝা যাচ্ছে ফাংশনাল। ওকে, সো নেক্সট নেক্সট হচ্ছে আমরা এখানে একটা প্লাস বাটন রাখবো, এই প্লাস বাটনে ক্লিক দিলে একটা টাস্ক এর জন্য ক্রিয়েট টাস্ক ক্রিয়েট হবে। ওকে, সো এখানে মাই টাস্ক কে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের আর আমরা একটা হচ্ছে ক্লিয়ার বোথ, ক্লিয়ার ফিক্স, ফিক্স। সো এটাও আমাদের একটা কাস্টম সিএসএস, ক্লিয়ার ফিক্স, ক্লিয়ার বোথ। ঠিক আছে, সো আমাদের মাই টাস্ক আর এখানে আসছে ক্রিয়েট। আর ডেফিনেটলি এখানে কি আমরা এরকম করে দিব না, এখানে কি একটা বাটন থাকবে, ঠিক না? বাটন উইথ অ্যান আইকন,
সো এখানে আমরা H2 না দিয়ে এখানে আমরা একটা বাটন দিয়ে দিতে পারি, বাটন। এখানে এটা না থেকে এখানে হচ্ছে আমাদের, আচ্ছা, এফএ পেন্সিল না, প্লাস সার্কেল, এটা আমাদের লাগবে না। পয়েন্টার আসলে দরকার নেই, কারণ আমরা এখানে বাটনের একটা ক্লাস দিয়ে দিলেই হচ্ছে। ক্লাস নেম ইকুয়াল টু btn 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 primary my task। এটা কোথায় আছে, উপরে চলে গেছে। আচ্ছা, সো নেক্সট এখানে আমাদের এই প্লাস আইকনে যখনই ক্লিক করবে, সো এইখানে প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে এই মাই টাস্কের উপরে আমরা একটা জাস্ট ইনপুট বক্স ওপেন করে নেব। ইনপুট বক্স ওপেন করে জাস্ট টাইটেল, ডেসক্রিপশন, প্রায়োরিটি দিয়ে আমরা টাস্ক অ্যাড করব। দিস ইজ বেসিক টাস্ক। সো ওকে, সো আমরা একটাতেই কিন্তু সব করতেছি এখন, হ্যাঁ, সবকিছু আমরা একটাতেই করতেছি, নেভিগেশন বার সহ সবগুলো একটাতেই করতেছি। দেখতেছি আমরা অলরেডি কোড কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, ঠিক না? ওকে, সো এখানে আমরা যেহেতু আমাদের স্টেট ম্যানেজ করতে হবে যে এই যে এখানে প্লাস বাটনে ক্লিক দিলে এইটা আসবে, সো বাই ডিফল্ট আমরা একটা বেসিক ফর্ম নিয়ে নিই আমরা আমাদের রিয়েক্ট বুটস্ট্র্যাপ থেকে। এখান থেকে জাস্ট আমরা একটা বেসিক ফর্ম নিয়ে নিই, যেগুলো অলরেডি আছে সেইটা নিয়ে আসলে নেওয়ার দরকার নেই, কাজ করার দরকার নেই। সো কন্টেইনার এটার মধ্যেই তো আমরা রাখবো, রাইট? এখানে ডকুমেন্ট করে রাখতে পারি যে টাস্ক ক্রিয়েট পেজ বা হোয়াটএভার, আসলে একটা পেজেই থাকবে, এটা তো আমরা এখানে রাখবো না। So, আমরা নিজেরাই ফিল করবো যে আসলে রেখে আসলে কিরকম হ্যাসেল হচ্ছে, আমরা নিজেরাই বুঝতে পারবো এটা। ওকে, সো সেভ। ওকে, সো এখানে আমাদের ক্রিয়াটা পাচ্ছে। আর ডিফিন টাস্কের আমাদের ডিজাইনটা কি থাকবে, টাস্ক টাইটেল, টাইটেল এন্ড ডেসক্রিপশন। আর সবসময় এই যে জিনিসগুলো আছে এগুলো আমরা ঠিক করে রাখবো, আর এগুলো ঠিক করে রাখবো। সো আইডি, টাইটেল, আচ্ছা এটা গেল টাইটেল। ডেসক্রিপশন, আচ্ছা চেক বক্স আমাদের লাগবে না, টেক্সট। ওকে, সো টাইটেল আর ডেসক্রিপশন আর হচ্ছে আমাদের আর এখানে আমরা লেভেলই বাদ দিই, লেভেল বাদ দিই এখানে। এন্টার টাইটেল, প্লেস হোল্ডার, এন্টার ডেসক্রিপশন। আর ফন্ট কন্ট্রোল টাইপ এইটাতে আমরা ডেফিনেটলি টেক্সট এরিয়া নিব ডেসক্রিপশনের জন্য, লাইক এরকম টেক্সট এরিয়া থাকবে, টেক্সট এরিয়া, রাইট? আর টেক্সট এরিয়ার জন্য মেবি ফন্ট কন্ট্রোল অ্যাজ টেক্সট এরিয়া, অ্যাজ টেক্সট এরিয়া, এডিটর, এডিটর ইউজ করবো আমরা পরে। সো এটা একটা টেক্সট এরিয়া আসছে, রাইট? টাইটেল আর ডেসক্রিপশন টেক্সট এরিয়া। আর এখানে তো ডেফিনেটলি একটা টাইটেল দিয়ে রাখি, টাইটেল না দিলে তো বিষয়টা আসে না, লাইক ক্রিয়েট নিউ টাস্ক, নিউ টাস্ক, ঠিক আছে? আচ্ছা, নিউ টাস্ক দিয়ে সাবমিট। আর এখানে আর এটার পরে আমরা করব জাস্ট একটা প্রায়োরিটি বক্স রাখবো। সো এটা তো সিলেক্ট বক্স, রাইট? সো সিলেক্ট বক্সের জন্য আমরা একটা সিলেক্ট কপি করে নিই, ফ্রম কন্ট্রোল এস সিলেক্ট, দ্যাটস ইট। সো সেভ। ওকে, সো আমরা এখানে সিলেকশনের মধ্যে আমরা তো এখানে প্রায়োরিটি গুলা এটা হচ্ছে ডিরেক্ট দিয়ে দিব, লাইক লো, মিডিয়াম, হাই, লো, মিডিয়াম এন্ড হাই। আর এখানে ডেফিনেটলি ভ্যালু থাকবে, ভ্যালু, ভ্যালু আমরা এটা প্যারামিটারের মধ্যে দিচ্ছি কারণ এই জিনিসগুলো আমরা পরে ডাইনামিক্যালি নিয়ে আসবো আসলে। ভ্যালু রাখতেছি, ওই যেটা আছে সেটাই ভ্যালুতে দিয়ে দিচ্ছি, তো এইখানে যেটা আছে। ভ্যালু হাই, হাই। এখন তো জাস্ট আমরা জাস্ট ডিজাইনটাই করতেছি। ওকে, আর তার উপরে আপনি ডেফিনেটলি আগে বলে দিবেন সিলেক্ট প্রায়োরিটি, সিলেক্ট
টাস্ক প্রায়োরিটি এখানে বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে কি সাপোজ এমটি ভ্যালু সিলেক্ট টাস্ক প্রায়োরিটি। সো আমরা এই নিউজ টাস্ক দেখে এই ফর্মটা দেখে বুঝতে পারতেছি। এখন আজকে আমরা জাস্ট এতটুকু করি শেষ করে রাখবো, যখন এই আপাতত এতটুকু যে প্লাস বাটনটা কেউ ক্লিক দিলে আমার এইটা ওপেন হবে, যখনই কেউ প্লাস বাটনটা ক্লিক দিবে তখন ওপেন হবে, বাই ডিফল্ট এটা অফ। সো এটা কিভাবে করব, জাস্ট আমরা বেসিক রিয়েক্টের ইউজ স্টেটটা দিয়ে আমরা করে নিতে পারবো। ইউজ স্টেট, আচ্ছা স্যার ইউজ স্টেটের সাজেশন আসতেছে না, আচ্ছা কনস্ট আমরা হচ্ছে রাখলাম কি ইজ ক্রিয়েট মোড। ওকে, সো ইজ ক্রিয়েট মোড, এটা এখন ক্রিয়েট মোড আছে কিনা, তারপর এটাকে সেট করার জন্য সেট ইজ ক্রিয়েট মোড মানে এটাকে যখন ভ্যালুটা আপডেট করব ইজ ক্রিয়েট মোডের সেটার জন্য। আর এটা আমরা ইউজ স্টেট ইউজ করব, নরমাল স্টেট না ইউজ করে ইউজ স্টেটটা ইউজ করব। আর বাই ডিফল্ট ভ্যালু কি, বাই ডিফল্ট ভ্যালু থাকবে ফলস, তার মানে ইজ ক্রিয়েট মোড ফলস। ওকে, সো এটাকে ডেফিনেটলি আমাদের কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট রিঅ্যাক্ট কমা ইউজ স্টেটটা রিঅ্যাক্টটাও নিলাম আর ইউজ স্টেটটাও নিলাম ফ্রম রিঅ্যাক্ট। So that's it. আচ্ছা, সো আমরা এখান থেকে ইউজ স্টেটটা পালাম, ইউজ স্টেটটা, আর বাই ডিফল্ট ইজ ক্রিয়েট মোড ফলস। আচ্ছা এখন বলেন যে এই যে ফর্মটা আছে এই ফর্মটা কখন শো হবে, যখন মাত্র ইজ ক্রিয়েট মোড ট্রু, ইজ ক্রিয়েট মোড ট্রু, ইজ ক্রিয়েট মোড ইকুয়াল ট্রু, কেবলমাত্র তখনই কি হবে এই ফর্মটা ভিজিবল হবে। সো কোনো কিছু এটা হলে এটা ভিজিবল হবে, এটার জন্য আমরা লাইক দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে সেকেন্ড, একটা হচ্ছে এম্পারসেন্ট দেন এটা দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর মধ্যে ভিউ লিখবো। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর মধ্যে কোনো যাই লিখি, কোনো ডিপ বা হোয়াটএভার, যেমন আমরা এটার সাপেক্ষে চেক করব এটা কিনা, এর মধ্যে আমরা জাস্ট ভিউটা ফেলাই দিলে হবে। আমাদের যে ডিপটা আছে মেইন ডিপটা, যেটার ভিউটা আমাদের কাজ করব সেটা আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফেলাই দেব। মনে রাখতে হবে এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা দেই তখন কিন্তু এটা কাজ করবে না। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যদি কোনো লজিক্যাল অপারেশন করি তখন আসলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করবে, মানে কোনো জাভাস্ক্রিপ্ট লিখি তখন সেকেন্ড ব্র্যাকেট দিব, বাট যদি আমাদের কোনো ভিউ করা লাগে তখন আসলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, রাইট। আরেকভাবে করা যায়, লাইক যদি এটা ট্রু হয় হোয়াট দিয়ে ট্রু হয়, দেন এটা এলস, আবার অন্য কিছু, মানে দুইটা খেজি করতে পারে। ট্রু ইজ ক্রিয়েট মোড ট্রু হলে একটা দেখাবো, ফলস হলে একটা দেখাবো, তখন আমরা এরকম করে ইফ এলস এর যে টার্নারি অপারেটর সেটা আমরা ইউজ করতে পারি। বাট আমার যেহেতু একটা কন্ডিশন, সো আমি জাস্ট ইজ মোড ক্রিয়েট ট্রু হলে এটা করবো। আর ডেফিনেটলি যেহেতু ইজ মোড ক্রিয়েট মোড এটা বাই ডিফল্ট বুলিয়ান, আর বুলিয়ানটা আমরা একটা লিখেই চেক করতে পারি, সো এটার আমার ইকুয়াল ট্রু চেক করারও দরকার নেই, কারণ এটা ইজ মোড ইজ ক্রিয়েট মোড এটাই বাই ডিফল্ট সে কি চেক করবে, ইজ ক্রিয়েট মোড ট্রু আছে কিনা। রিফ্রেশ এবং দেখেন মানে ক্রিয়েট মোডের যেটা ছিল এটা শেষ হয়ে গেছে, কারণ কি বাই ডিফল্ট আমরা ক্রিয়েট মোডটা ফলস করে দিয়েছিলাম। আমরা যদি এটাকে ট্রু করে রাখি, সো ইটস ওপেন, মানে আমরা যেটা করে রাখি ওপেন, তার মানে কি কোনোভাবে এই বাটন ক্লিকে আমরা যদি এটাকে ট্রু করে দেই তাহলে এটা ওপেন হয়ে যাবে, এটা কি বাটন ক্লিকে এটাকে যদি ফলস করে দিই তাহলে এটা ডিসেবল হয়ে যাবে, রাইট। সো বাই ডিফল্ট কি আমরা এটাকে ফলসই রাখলাম। সো আমাদের কি করতে হবে, এই যে অন বাটন ক্লিকটা গেট করতে হবে। এখানের যেই আপনার এই যে বাটন ক্লিকটা আছে এই বাটন ক্লিকটা আমাদের কোনোভাবে গেট করতে হবে, যে বাটন ক্লিকে কোনো একটা কিছু ঘটাতে হবে, রাইট। সো আমরা জাস্ট এইখানে এই বাটনে এটাকে একটু ছোট করে নিই, বাটন এইখানে অন ক্লিক আমি একটা অন ক্লিক একটা ফাংশন দিয়ে দেব। ফাংশনটা কি, জাস্ট কি করবে, উপরের এই যে কোনো কিছু ইউজার স্টেট দিয়ে যদি আমরা করি এটাকে ডিরেক্ট এরিয়াটা আমরা ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি, মানে লাইক অন ক্লিকে সেট ইজ ক্রিয়েট মোড এটা করে দিলাম ট্রু। সো এটা আমরা রিফ্রেশ দিয়ে চেক করি, সো এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে কি আমাদের এইটা হচ্ছে অন ক্লিকেই সেট ইজ ক্রিয়েট মোড ট্রু হয়ে গেছে। সো এটা চাইলে আমরা আরেকটা ফাংশন এটা কি করতে পারি, বাট আমরা যদি ইউজ স্টেট ইউজ করি তাহলে এই ফাংশন আলাদা করার দরকার নেই, জাস্ট একটা ভ্যালুয়েবল মানে ওই ভ্যালুতে ভ্যালু আপডেট করার জন্য ট্রু ফলস আপডেট করার জন্য আলাদা আসলে মানে কোনো কিছু করার দরকার নেই, সেটা করেই হচ্ছে। হ্যাঁ, এখন দেখেন এখন আসলে কখন দরকার, লাইক আমার দেখেন এখন যদি আবার আপনি ক্রিয়েট করেন তখন কি হওয়া উচিত, এটা টগল হয়ে যাওয়া উচিত মানে প্র্যাকটিক্যালি। সো এটা কিভাবে করতে পারবো, বাই ডিফল্ট আমি ট্রু করে দিলেও তো ট্রু হবে, কিন্তু আমাদের কি করতে হবে, যদি ট্রু থাকে তাহলে ফলস, না থাকলে ট্রু, এটা তাই না। দ্যাট মিন্স ইজ ক্রিয়েট মোড হলে দিবে হচ্ছে ফলস, এলস ট্রু।
মানে স্ক্রিপ্ট মোড যদি ট্রু থাকে তাহলে ফলস দিবে, আর ফলস থাকলে ট্রু দিবে। ওকে, রিফ্রেশ, তারপর দিলাম। সো আমাদের একটাতেই ফুললি টগলের কাজই হচ্ছে, এই পুরো ভিউটা আমাদের টগল হয়ে গেছে। আমরা চাইলে এখন কি করতে পারি, এই জিনিসটাকে একটা ফাংশনের মধ্যে লিখে এই পুরাটাকে আবার আরেকটা ফাংশনের মধ্যে রেখে করতে পারি। বাট ফর দিস এটার জন্য আসলে এটাই পারফেক্ট। ওকে, এটার জন্য আসলে এটার জন্য আলাদা, কারণ এই আমরা কখন আসলে একটা কোডকে সেপারেট বা সেগ্রিগেশন করার প্ল্যান করব, যখন এটা এই এই কোডের যে একটা মিনিমাম একটা লেংথ আছে এই লেংথকে ক্রস ক্রস না করতে পারে তখন। ঠিক আছে? ওকে।